চাই গলাচিপার সকল সাংবাদিক এক। এখানে গলাচিপা যদি কোনো সাংবাদিকের উপরে কোনো হামলা বা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কেউ যদি অ্যাসাল্ট হয়, আমরা সকল সাংবাদিক ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। জহিরুল ইসলামকে যেভাবে সাংবাদিকতা সত্য সাংবাদিকতা প্রকাশ করায়, সেখানে যেভাবে নির্মমভাবে তাকে মারধর করা হয়েছে, এর গলাচিপার সকল সাংবাদিকের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে এখনো অনতি বিলম্বে যারা এই ধরনের অপতৎপরতা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তাকে প্রশাসনের পক্ষ থেকে আমি অনুরোধ করবো অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করে এই সাংবাদিকদের ইজ্জত রক্ষা করার জন্য হয়। কুয়াকাটার বাংলা ভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম মিলনের উপর হামলার তীব্র প্রতিবাদ জানায় এবং এর সাথে জড়িত যে সমস্ত দুষ্কৃতিকারী বা দুর্বৃত্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এদের বিচারের সম্মুখীন করা হোক। আমার ভাবতে অবাক লাগে যে এই 5ই আগস্টের পরে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সাংবাদিকরা যেভাবে নিরলস পরিশ্রম করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, আর সেই অবস্থায় একজন নিরলস নিবেদিত প্রাণ সাংবাদিককে এইভাবে প্রকাশ্যে একেবারে নির্লজ্জভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে, আর সেখানে প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমার ভাবতে অবাক লাগে যে কিভাবে আমরা এদেশে সাংবাদিকতা করে যাব এবং সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা দেব। জহিরুল ইসলাম মিলনের উপরে সন্ত্রাসী এবং অতর্কিত হামলা হয়েছে, তাও রাতের অন্ধকারে। যারা এই অতর্কিত হামলা করেছে তার উপরে সে কোনো দলের বা মতে বা যে আদর্শে হোক না কেন, আমরা সত্য সংবাদ প্রকাশ করে যাব। এখন পর্যন্ত তারপরে যারা হামলা করেছে তাদেরকে এখনো আইন প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। এই জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো যাতে করে এই সন্ত্রাসী যারা কার্যক্রম পরিচালনা করে, এই 5 তারিখের পরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাংবাদিকদের হামলা এবং মামলা হইতেছে, প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে। আমরা এই নীরব ভূমিকা দেখতে চাই না। আমরা অতি বিলম্বে এই আমাদের সহযোদ্ধা এবং সহকর্মী ভাই এই জহিরুল ইসলাম মিলনের উপরে যে হামলা হয়েছে, সেই সন্ত্রাসী অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার এবং গ্রেপ্তার করে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনতে হবে এবং আমরা যাতে সাংবাদিকরা এভাবে নির্যাতিত না হই, এভাবে প্রশাসন থেকে শুরু করে আমরা সাংবাদিকরা তো ঐক্যবদ্ধ, সেটার প্রতীয়মান আজকে আমরা এই গলাচিপাতে দেখিয়েছি। ভবিষ্যতে আমরা দেখাবো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। 5টি ক্লাব বড় কথা নয়, আমরা সাংবাদিক সবাই আমরা একই পরিবারের সদস্য। আমরা একই পরিবারের সদস্য হিসেবে আমরা যে কোনো আমাদের স্বার্থ বিরুদ্ধে যদি কেউ কাজ করে আমরা সেখানে আমরা একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বো। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। এই মানববন্ধন কর্মসূচিতে আমি একটা কথা বলতে চাই, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাংলা মিশনের প্রতিনিধি এবং কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলনের উপর অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আজকের আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই হামলাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা না হয় তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।